করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন। সেই সমস্ত মানুষদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে শুভেচ্ছা জানিয়েই একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এমন অনেক বাড়ি আছে যে বাড়িতে সুখ নেই, যে বাড়িতে শান্তি নেই, যে বাড়িতে অর্থ নেই। অর্থাৎ সুখ শান্তি অর্থের অভাব। অর্থ নেই বলতে ইনকাম হয়তো প্রচুর আছে, প্রতি মাসে কয়েক হাজার টাকা, সেটা লক্ষাধিকও হতে পারে, টাকা আসছে, কিন্তু সেই বাড়ির ডেভেলপমেন্ট কিছু নেই। অর্থ বেরিয়ে যাচ্ছে, দু হাতে টাকা ইনকাম করছেন, 10 হাতে বেরিয়ে যাচ্ছে। আজকের এটার জন্য এত হাজার, আজকের ওই পারপাসে অত হাজার, আজকের ওই কারণে এত হাজার পেরিয়ে যাচ্ছে। কোনোভাবে অর্থ রাখতে পারছেন না। বাড়ির মধ্যে মেম্বার হয়তো 2 জন 4 জন 6 জন আছেন, ছোট ছোট বিষয়ে মতপার্থক্য, ঝামেলা, ঝঞ্ঝাট, মানসিক অশান্তি। ছেলেটি অবাধ্য হয়ে যাচ্ছে, কারোর কথা শুনছে না, মুখে মুখে তর্ক করছে, বাবার কথাবার্তা শুনছে না, দম মেরে থাকছে, মাকে উল্টো পাল্টা বলছে, যে কারণে আপনি মা মানসিক শান্তিতে নেই। মানসিক অশান্তি, অবসাদ ভুগছেন। বাড়িতে যে একটা শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি নেই। হাতে টাকা পয়সা নেই যে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করবেন। হয়তো টাকা পয়সা আছে, কিন্তু কার কাছে যাব বুঝতে পারছেন না। আজকের একটা ঘরোয়া টোটকা দেব, যে টোটকাটা করতে পারলে, দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, দায়িত্ব নিয়ে বলছি, আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন, মা লক্ষ্মীর বিরাজ থাকবেই। অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধি অর্থের আগমন ঘটবে। আজকের সেই টোটকাটাই আমি দেব, যে টোটকাটা হয়তো এর আগে আপনি পাননি। একদম অর্ডিনারি, বেশি খরচ নেই, একদম ঘরোয়া খরচের কাজ করতে হবে, এবং অবশ্যই রেজাল্ট পাবেন। পাওয়ার অবশ্যই জানাতে হবে, হ্যাঁ এটা আমার আবদার, জানাতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। আমি সন্তোষপুর থেকে বলছি, আপনাদের সম্বন্ধে জানতে চাইছি। কার বিষয়ে জানতে চাইছেন? বলছি কার বিষয়ে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? যেটা বলছি, আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, করে একটু ফোনে আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। টিভির সাউন্ড মানে টিভিটা চললে তখন ওদিকে। ঠিক, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে জয়ন্তিকা মজুমদার। জয়ন্তিকার ডেট অফ বার্থ বলুন। 25শে নভেম্বর 2008। 25শে নভেম্বর 2001। জন্ম সময় 2008। হ্যাঁ। জন্ম সময় বলুন। দুপুর 1:04 কলকাতা। দুপুর 1:04। জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ দাদা। 25 তারিখ নভেম্বর মাস 2008 সাল। জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, মীন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ।
বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। আপনি তো পড়াশুনো নিয়ে জানবেন বলে ফোনটা করেছেন, কেরিয়ার নিয়ে জানবেন বলে ফোনটা করেছেন। হ্যাঁ 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 একদম দাদা। আপনি আমাকে বলে দিয়েছিলেন? না না বলেননি? না আপনাকে বলতে হয়। তাহলে মানে অন্যান্য দর্শক বন্ধুরা তো ভাবছে আপনি আমাকে বলে দিয়েছেন। আপনাকে ডেট অফ বার্থটা দিয়েছে, আপনি তো সব বলে দেন। আমি সব কিছুই বলতে পারি, হ্যাঁ কারণ জন্মছকে আমি সবকিছু পাই। শুধুমাত্র জন্মছক দেখে বলতে পারি এই কারণে, কারণ এই সাবজেক্ট আমি অনেক কষ্ট করে শিখেছি, আমি সাবজেক্ট জানি বলে আমি বলতে পারি। এইবার যে বিষয়টা আপনাকে বলবো, আপনি নিঃসন্দেহে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করেছেন এই ছক নিয়ে? বলছি শুনুন, এই ছকে একটা পরিপূর্ণ কাল সর্প যোগ আমি দেখতে পেয়েছি। একটা পরিপূর্ণ কাল সর্প যোগ তৈরি হয়ে আছে, যেটা এই মেয়েটার জন্য ভালো নয়। পাশাপাশি এই জন্মছকে বুধ গ্রহটা দগ্ধ হয়ে আছে, বুধ গ্রহটা দগ্ধ হয়ে আছে, মঙ্গল গ্রহ নিচস্থ, ভুল বললাম, রবি গ্রহটি জলজ হাউসে বসে আছে, মঙ্গল গ্রহটা দগ্ধ হয়ে আছে। আলটিমেট পড়াশোনার জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু পড়াশোনার লেবার দেয়, পড়াশোনা করে, কিন্তু মাথায় রাখতে পারে না, চঞ্চল হয়ে যাচ্ছে, মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। আর অল্পতে একটা রাগ, অল্পতে একটা জেদ, অল্পতে একটা চঞ্চলতা, অল্পতে একটা উগ্রতা, এই জিনিসটা আমি লক্ষ্য করছি। না, মাধ্যমিকের রেজাল্ট দেখুন, অ্যাজ এ স্টুডেন্ট খারাপ নয়, কিন্তু আপনারা যেটা চাইছেন সেই জায়গাটা কিন্তু ক্রস করবে না। আপনারা যেটা চাইছেন মেয়েটা খুব ভালো রেজাল্ট করুক, সেই জায়গাটা দিতে দেবে না, কারণ এই জন্মছকে রবি বুধের যে কানেকশনটা ভালো নয়, পরিপূর্ণ কালসর্প যোগ। না, ডিভিশন তো পায় এখনকার সময়, এখনো যে পরীক্ষা দেয় সেও ডিভিশন পায়, কিন্তু একটা ভালো রেজাল্ট চাই, তাই না? ভালো রেজাল্ট চাই তো, ভালো রেজাল্ট চাই, একদম এক বাক্যে ভালো রেজাল্ট চাই। আমি এই মাসের 24 তারিখ, ফেব্রুয়ারিতে 10 তারিখ থেকে পরীক্ষা, আমি জানি ফেব্রুয়ারি 10 তারিখ থেকে পরীক্ষা মাধ্যমিক, আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কাজ করতে হবে, এই জন্মছকটাকে ঠিক করতে হবে। আচ্ছা, জন্মছকটা ঠিক করতে হবে, পরিষ্কার বলছি, জন্মছকটা ঠিক করতে হবে, নাহলে ভালো রেজাল্ট হবে না। জন্মছকটা ঠিক করতে হবে, একদম পুরো দায়িত্ব নিয়ে বলছি, জন্মছকটা ঠিক করতে হবে। আর একটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখছি এখনই, এই মেয়েটার প্রেমজ যোগটা ভালো নয়, এই মেয়েটির প্রেমজ যোগ ভালো নয়, সেটা আগামীতে আসতে চলেছে, যেটার কারণে বদনাম অপবাদ লাগবে ওর জীবনে। আপনি যদি মনে করেন মেয়েটার একটা ভালো পড়াশোনা চাই, একটা কেরিয়ার চাই, তাহলে বলবো অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, দুবার নয়, একবার। মেয়েটা খুব চঞ্চল হয়ে গেছে, আমি তো বললাম চঞ্চল হয়ে আছে, রাগ জেদ বৃদ্ধি পাচ্ছে, একই কথা রিপিট। সমস্যা আছে, সমাধান দরকার, পরিষ্কার বলছি, সমস্যা আছে, সমাধান দরকার, অবশ্যই হবে। তার জন্য একবার যোগাযোগ করতে হবে, হবে না কেন, হতে হবে। এই মেয়েটা ভালো রেজাল্ট করবে, আমি জোর দিয়ে ভেবে বলি, এই মেয়েটা ভালো রেজাল্ট করতে পারবে। কিছু সমস্যা আছে, প্রতিকার দরকার, কিছু সমস্যা আছে, প্রতিকার দরকার। যদি প্রতিকার যদি করতে পারে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেয়েটা আমি যদি দায়িত্ব নিই, খুব ভালো রেজাল্ট করে দিতে পারবো। কিন্তু বাড়িতে বসে থাকলে তো হবে না, আপনাকে যোগাযোগ করতে হবে। যাদবপুর থেকে বলছেন সম্ভবত, সন্তোষপুর যাদবপুর হতো মেবি। আমি বালিগঞ্জের গড়িয়াহাটে প্রতি বুধবার করে বসি। সোমবারে দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, একদম ধরা বাঁধা এগুলো। শুক্রবারে ব্যারাকপুর, শুক্রবারে মেচেদাই, দুটো শুক্রবার মেচেদাই, অপর দুটো শুক্রবার ব্যারাকপুর, দুটো শনিবার বর্ধমান,
দুটো রবিবার, কৃষ্ণনগর, একদম ধরা বাঁধা এগুলো। নমস্কার। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার বিষয়। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সরকার। দীপঙ্কর সরকার। কোথা থেকে বলছেন? চাকদা থেকে। চাকদা থেকে। দীপঙ্কর, আপনি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? স্যার কালকে রাতে আমি আপনাকে ফোন করেছিলাম। দীপঙ্কর সরকার, চাকদা তো? হ্যাঁ বলো বলো। আমি আপনার নামটা বলতে পারিনি বলে আপনি বললেন যে পরের দিন যে লাইভ আছে সেদিন কথা বলার। বুঝতে পেরেছি। গুড গুড গুড। তুমি গতকাল আমাকে ফোন করেছিলে বাট নাম বলতে পারোনি। হ্যাঁ স্যার, আপনার নামটা আমি বলতে পারিনি বলে যেখানে আমি বলেছিলাম নাম না বলতে পারলে আমি কথা বলবো না। একদম স্যার, একদম একদম ঠিক। দীপঙ্কর সরকার। ডেট অফ বার্থ বলো। 23/11/1993 স্যার। 23/11/1993। জন্ম সময় বলো। রাত্রি 10টা 10। রাত্রি 10টা 10 জন্মস্থান বলো। চাকদা। চাকদা। চাকদা একদম ঠিক ভাই। তুমি শুধু তুমি নয়, যে সমস্ত মানুষেরা আমার সঙ্গে কথা বলতে চাইছেন লাইভে অথচ আমার নাম জানেন না, আমি হাত জোর করে বলি আমার সঙ্গে কথা বলবেন না, কারণ আমি লাইনটা কেটে দিই। এটা আমার একটা বাজে অভ্যাস। আমার সঙ্গে কথা বলবেন, সমস্যা জানবেন, বাট আমার নাম জানেন না, একদমই স্যার, একদম। যে করে আমি লাইনটা কেটে দিই। এত পরিষ্কার বলে আমার নামটা আগে জানুন, তারপর কথা বলবেন। ভাই তোমার জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। তোমার মীন রাশি, হ্যাঁ, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী সরি ভুল বললাম, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। হ্যাঁ উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গণ হলো নরগণ। হ্যাঁ। বুধের মহাদশা, শনির অন্তর্দশা, শনির অন্তর্দশা, শনির অন্তর্দশা। বাবা এই লক্ষণটা তো ভালো পেলাম না আমি। শনির 7.5 চলছে, অষ্টমে শনি, একাদশে কেতু। ভাই তোমার তো কাজবাজ নিয়ে তো ডিস্টার্ব হচ্ছে ভীষণ ভাবে। হ্যাঁ, আমার কাজবাজ নিয়ে ভীষণ ডিস্টার্ব, ওই জন্যই বলছি তো ক্যারিয়ারটা একটু দেখা যাচ্ছে। তোমার ক্যারিয়ারটা প্রচন্ড ডিস্টার্ব চলছে, প্রচন্ড ডিস্টার্ব। তুমি কি কাজ করো ভাই? আমি আপাতত মানে একটা জব করতাম, সেখান থেকে রিসেন্ট বেরিয়ে এসেছি, মানে প্রচন্ড প্রেশার আছে। হুম। দেখো ভাই, শনির 7.5 তো তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে বর্তমানে। আচ্ছা। বর্তমানে শনির 7.5 চলছে, শনির অন্তর্দশা চলছে, সেই শনি অষ্টমে বসে আছে। কর্মর ক্ষেত্রে, কর্মের জায়গায় ভালো ভালো সুযোগ তোমায় দেবে, কিন্তু তুমি ক্যাচ করে রাখতে পারবে না, তোমাকে ঘোরাবে। আচ্ছা আচ্ছা। তুমি এই জায়গাটাকে ঠিক করে নাও, খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে ঠিক করো, দেখবে তোমার কাজবাজের জায়গাটা ঠিক হয়ে যাবে। আর মায়ের শরীর ভালো যাচ্ছে না। একদম একদম, মায়ের শরীরটা খুব খারাপ। মাঝে মধ্যে তো ডাক্তার ওষুধ চলছে। হ্যাঁ হ্যাঁ, ওষুধ চলছে মায়ের। ওষুধ তো চলবেই, কারণ এখানে মায়ের অবস্থাটা ভালো পেলাম না। বাস্তু সমস্যা একটু আছে, বাস্তুরও প্রবলেম রয়েছে তোমাদের বাস্তু প্রবলেম রয়েছে। আচ্ছা আচ্ছা। বাস্তু সমস্যা আছে ভাই। কি করব একটু বলবেন? আমার নিয়ারেস্ট লোকেশন কৃষ্ণনগর আছে, তো আমি কবে আপনার কাছে যেতে পারি একটু? দেখো, কৃষ্ণনগরে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার, প্রথম রবিবার আর তৃতীয় রবিবার। আচ্ছা আচ্ছা। তুমি রিসেন্ট এই সোমবারে, তোমার একটু কষ্ট হবে আমি জানি, কিন্তু কষ্টটা কষ্ট নয়, কারণ তোমার এই চাকদা থেকে শুরু করে ওই সমস্ত অঞ্চলের বহু মানুষ আমাকে দমদমে চলে আসে। দমদম, আচ্ছা। তুমি দমদমে চলে আসো, একদম রেল স্টেশনের একদম পাশেই আমার চেম্বার। দমদম জংশন রেল স্টেশনের একদম পাশেই আমার চেম্বার। আচ্ছা। তুমি চলে এসো, তোমার কাজ বাজে জায়গা আমি ঠিক করে দেবো। তুমি আসো ভাই, আমি তোমাকে বলছি, তুমি আসো, তোমার কাজ বাজে জায়গা ঠিক হয়ে যাবে। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্যে যাদের অভাব থাকছে না, কি করবেন একটু মন দিয়ে শুনে নিন ভালোভাবে। একটা তামার ঘটি নেবেন, একটা তামার ছোট ঘটি টাইপের নেবেন, পরিপূর্ণ জল ভর্তি করবেন। কবে করবেন? বৃহস্পতিবার করবেন। কখন করবেন? সন্ধেবেলায় করবেন। কে করবে? বাড়ির কোনো মহিলা করবে, মা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার মেয়ে হতে পারে, কোনো মহিলা কাজটা করবে। কখন করবে?
বৃহস্পতিবার করবে। বৃহস্পতিবারের কখন করবে? সন্ধ্যাবেলায় করবে। বিশেষ করে শুক্ল পক্ষের বৃহস্পতিবার করবে, পূর্ণিমার ঠিক আগে আগে। যদি পূর্ণিমা এবং যদি বৃহস্পতিবার হয় সেটা অতীব উত্তম। বৃহস্পতিবার এবং পূর্ণিমা যদি থাকে তাহলে সেটা অতীব ভালো। কি করবেন? পুরো 1 ঘটি জল পরিপূর্ণ করলেন, করে নর্থ ইস্ট, যাকে আমরা ঈশান কোণ বলি, সেই ঈশান কোণে আপনি যে দেবতাকে ভক্তি করেন, সেই দেবতা, সেই দেবী, যদি না পারেন অবশ্যই মহালক্ষ্মী, তাকে স্মরণ করে নর্থ ইস্ট ঈশান কোণে ওই ঘরটি রাখবেন। একটা আম্রপল্লব, আম সরাজ যাকে বলে, একদম একদম বাংলা মানে একদম নর্মাল ভাষায় বলছি, আম সরাজ যাকে বলে, সেই আম সরাদ একটি দেবেন ওর মধ্যে। এবং অবশ্যই যেটা করবেন, একটা রূপোর কয়েন যদি দোকান থেকে কিনে যদি নিয়ে আসতে পারেন ভীষণ ভালো হয়। একটা রূপোর কয়েন, যদি না পারেন কোনো রূপোর সামগ্রী, ছোট সামগ্রী, সেটি ওই জলের সঙ্গে দিয়ে দেবেন, জলের উপরেই দেবেন, মানে আস্তে করে দিয়ে দিলেন যাতে ডুবে গেল। ঠিক এইভাবে রেখে দিন, ঠিক এইভাবে রেখে দিন। বৃহস্পতিবার করে জাস্ট ওই জল এবং আম পল্লবটি, আম সরাতটি একটু চেঞ্জ করবেন। দায়িত্ব নিয়ে বলছি, এত সহজ উপায় এর আগে কেউ বলেনি এবং এত কার্যকরী উপায় কেউ বলেনি। আপনার বাড়িতে অর্থের আগমন ঘটবে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এই টোটকাটা করুন, খুব ভালো একটা রেজাল্ট আসবে আপনাদের। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি সোদপুর থেকে বলছিলাম। সোদপুর থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। নিজের সম্পর্কে। আপনার নাম? অর্ণব মিত্র। অর্ণব মিত্র। আপনার ডেট অফ বার্থ আমি নিলাম না, নিয়েছি না না। আপনি আমাকে একটা ফলের নাম বলুন। শশা। শশা। যে কোনো একটা ফুলের নাম বলুন। ফুল? গোলাপ। গোলাপ। 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটি সংখ্যা আমাকে বলুন। 23। ওকে। এখন বর্তমানে বয়স আপনার? 28। আচ্ছা, আপনি আমাকে হাত দেখিয়েছিলেন? না না। একদম জোরে বলুন। না না, দেখাননি তো? না। আমি আপনার বাড়িতে কখনো গিয়েছিলাম? না। আপনি আপনার ডেট অফ বার্থ আমাকে বলেছেন? না। আপনার কোনো প্রশ্ন আমাকে বলেছেন? না। জোরে বলুন, আমার দর্শক বন্ধুরা শুনছে। না না না। একদম ঠিক তো? একদম ঠিক। নাম্বার 1, এবার আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1 যেটা জানবে বলে ফোন করেছো সেটা হচ্ছে আমার ক্যারিয়ারটা কি হবে। একদমই তাই। রাইট? একদম ঠিক। নাম্বার 2, আমি কি আগামী দিনে কোনো ভালো চাকরি বাকরি পাবো? হ্যাঁ ঠিক। এটা হলো সেকেন্ড প্রশ্ন, ঠিক না ভুল? একদম ঠিক বলছি। এই দুটো প্রশ্ন তুমি জানবে বলে আমায় ফোনটা করেছো। হ্যাঁ হ্যাঁ। নাম্বার 3, প্রচন্ডভাবে মেন্টাল জায়গা থেকে তুমি ডিস্টার্বের মধ্যে আছো। এটা করব না এটা করব, না এদিকে গেলে আমি গেইন করতে পারবো, না এই লাইনটা ধরে এগোলে আমি সহজে সাকসেসটা পাবো। এই 2, 3, 4টে লাইনের মধ্যে তুমি ঘুরছো। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ ঠিক বলেছেন। আলটিমেট কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারছো না যে আমি কোনটা করলে বেটার জায়গায় যাব। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি ভাই? না না, ঠিক বলছেন একদমই। এবার তোমার হাতের দিকে যাই। তোমার হাত, তোমার ডান হাতটা, তোমার ডান হাত। টিভির সামনে আসো, টিভির সাউন্ডটা মিউট করো। টিভির সামনে আসো। হ্যাঁ। তোমার ডান হাত দেখো, আমি বাম হাত দিয়ে দেখাচ্ছি, তুমি তোমার ডান হাতটা দেখো। হ্যাঁ। এটা হলো অনামিকার আঙুল। অনামিকা কোড়ে আঙুলের আগের আঙুল, কনিষ্ঠ আঙুলের আগের আঙুল, অনামিকা আঙুল পেয়েছো? হ্যাঁ। দেখো ঠিক এই নিচে, ঠিক এরকম জায়গাতে, অনামিকা আঙুলের ঠিক নিচের জায়গায় হ্যাঁ। এখানে একটা রেখা রয়েছে, দেখো একটা রেখা। হ্যাঁ। পেয়েছো? দেখো নিচ থেকে, দেখো নিচ থেকে আরেকটা রেখা, মানে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, বেশ 1 হোক, 2 হোক, 3টে হোক, রেখা এসে দেখো গোড়াটা কেটে দিচ্ছে। দেখো জোরে বলো, আমি বুঝতে পারছি না, পারলাম না, জোরে বলো।
আরেকবার একটু বলবেন মানে? আবার বলছি এটা অনামিকার আঙুল। হ্যাঁ, অনামিকা আঙুলের নিচে একটা রেখা রয়েছে, যাকে আমরা রবি রেখা বলি, সানলাইন। হ্যাঁ হ্যাঁ সেই রেখার নিচের পাটে, রেখার নিচের দিকে দেখো, ঠিক এই বুড়ো আঙুলের এরকম সাইড থেকে ছোট ছোট রেখা, ওই গঙ্গা প্রবাহের মতো, মানে অনেক দূর থেকে যেন মানে ধীর গতিতে এসে এই গোড়াটাকে কেটে দিচ্ছে। দেখো গোড়া। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম ভাই? হ্যাঁ, ঠিক বলেছেন। একদম জোর দিয়ে বলো। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। 2 নম্বর আরেকটা জিনিস দেখো, আরেকটা ঠিক এই মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে গেছে দেখো, কিন্তু সেটা পার্ট বাই পার্ট ভাঙতে ভাঙতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? না ঠিক। আমাকে হাত দেখিয়েছিলে? তিনি হাত আপনাকে একদম শিওর? একদমই শিওর। তাহলে আমি এগুলো বললাম কি করে ভাই? এটাই তো আপনাকে ফোন করেছি। বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। জ্যোতিষটা জানি, বিশ্বাস করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস অবশ্যই। ভাই করতে হবে ভাই। তোমার কর্মের জায়গা ভাই প্রচন্ড ডিস্টার্ব আসবে। তুমি সিদ্ধান্ত নিলে তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো, তোমার ভালো কেরিয়ার দরকার, আমি তোমায় করে দিতে পারবো, যোগাযোগ করো ভাই। যাদের জন্ম তারিখ নেই, যাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় জানা নেই, জন্ম সময় যদি এই দুটো হাত থেকে চলে আসবেন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সমস্যা আপনার থাকতে পারে, রেজাল্ট আমি দেব তন্ত্রের মাধ্যমে। তন্ত্র এই মাসের 24 তারিখ আমি কামাখ্যার উদ্দেশ্যে বেরোচ্ছি। এ মাসের শেষের লাস্ট উইকে আমি কামাখ্যার উদ্দেশ্যে বেরোচ্ছি। যে সমস্ত মানুষের কর্মে বাধা, সন্তান অবাধ্য, পড়াশুনো করছে না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, যে কোনো ধরনের গুপ্ত শত্রুতা, যে কোনো ধরনের প্রবলেম, জমি জমা সংক্রান্ত প্রবলেম, ব্যবসায় উন্নতি নেই, যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে, ঠিক এই নম্বরে একবার যোগাযোগ করবেন। একবার, দুবার নয়। কারণ আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি, জ্যোতিষ মতে বিচারটা করি, জ্যোতিষ এবং তন্ত্র মিক্সড করে রেজাল্টটা দিই। আর যখন আমি এরকম বুকে হাত দিয়ে বলি, আমার কাছে এমন কোনো মানুষ নেই যিনি প্রতিকার করেছেন রেজাল্ট পাননি। একটা মানুষ নেই। কারণ আমি বিচারটা আগে করি, সমস্যা কোথায় সেটা দেখে নিই, তারপর যদি দেখি আমার দ্বারা সম্ভব, আমি পরিষ্কার বলে দিই ইয়েস হবে, পারবো, আমি, আমার দ্বারা সম্ভব, আপনি আসুন। যদি দেখি কোনোভাবে সম্ভব নয়, 1 টাকা আপনাকে খরচ করতে হবে না, পরিষ্কার বলবো হবে না, আপনি অন্য কোথাও যান, আমার কাছে আমি পারবো না। আমি স্পষ্ট বক্তা, স্পষ্টভাবে বলতে পছন্দ করি। তাই যে সমস্ত মানুষরা রেজাল্ট চান, রেজাল্ট, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বর্ধমান, শেওড়াফুলি, কৃষ্ণনগর, মেচেদা, হাওড়া ময়দান, গড়িয়াহাট, দমদম, প্রত্যেকটা চেম্বারে আমাকে পাবেন। আর যারা দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে আমাকে পেয়ে যাবেন। তার জন্য এই নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।